একজন হাবশি গোলাম কৃতদাস, বেটে মানুষ, উস্কো কুস্কো চুল, আউলা কেশে, পাগল বেশে, ছেঁড়া কাপড়, শরীর থেকে দুর্গন্ধ আসে। রাস্তার পাশে বসে বসে তাজা তাজা সবজি বিক্রি করে। আল্লাহর রাসূল দেখলেন যুবকটা চিল্লায়া চিল্লায়া সবজি বিক্রি করে, কিন্তু মদিনার শহরের এলিট শ্রেণীর মানুষ কেউ তার সবজি কিনে না, কারণ তার চেহারা ভালো না, দেখতে ভয় পায়। শরীরের কাপড়গুলা ছেঁড়া, দুর্গন্ধ বের হয়, কেউ তার কাছে যায় না। আল্লাহর গোলাম আসর পর্যন্ত চিৎকার করলো, কেউ তার সবজি কিনতে চাইল না। আসরের নামাজের পরে যুবকটা কাঁদতেছে আর আল্লাহকে ডাক দিয়া বলছে, আল্লাহ, মনে বড় আশা নিয়ে মদিনার বাজারে এসেছিলাম, কেউ আমার সবজি কিনে না। গরিব দেখে, দুর্গন্ধওয়ালা ছেঁড়া কাপড় দেখে কেউ আমার কাছাকাছি আসে না। আল্লাহ, কিছু লাভের আশায় এসেছিলাম, এখন তো লাভও যাবে, আসলও যাবে। আল্লাহ রাসূল আস্তে আস্তে করে আসরের সালাত পড়ে এই যুবকের কাছাকাছি পৌঁছে গেলেন। সারাদিন যে যুবকের কাছে কেউ যায় নাই, কাছে গিয়া এই দুর্গন্ধযুক্ত ছেঁড়া কাপড়ওয়ালা এই গোলামকে জড়াইয়া ধরলেন, কপালে চুম্বন করলেন, তার হাত থেকে সবজিগুলা নিজের হাতে নিলেন, দাঁড়াইয়া গেলেন আর ডাক দিয়া বললেন, শোনো মদিনার বাজারের মানুষেরা, আমার বন্ধু গ্রাম থেকে এসেছে। সুবহানাল্লাহ বলেন। একটা মানুষকে বন্ধু বলে পরিচয় দিয়া বলছেন, আমার বন্ধু গ্রাম থেকে সবজি নিয়ে এসেছে, তার নিজের বাগানের সবজি কে নিতে চাও? আমি রাসূলের হাত থেকে কে নিতে চাও? আল্লাহর রাসূল এই কথাগুলা বলবার পরে যে মানুষগুলা সারাদিন তার কাছ থেকে সবজি নিল না, এই মানুষগুলা আফসোস করে আর বলে, আহারে, এই জায়গায় যদি গোলাম না হয়ে আমি হইতাম, আর আল্লাহর রাসূল যদি আমার বন্ধু বলে পরিচয় দিত, জীবনে এর চাইতে বড় চাওয়া পাওয়ার আর কিছু ছিল না। কয়েক মিনিটের ভিতরে মদিনার বাজারের মানুষেরা 4-5 গুণ দামে সবজিগুলা কিনে নিয়ে চলে যায়। আল্লাহর রাসূল মহা খুশি হলে এই যুবকটাকে শেষ পর্যন্ত খুশি করতে পারলেন, মনে করে তার তো সবজি বিক্রি হয়েছে, তাও 4-5 গুণ দামে। আল্লাহর রাসূল যুবকের চেহারার দিকে তাকায়, যুবকের চেহারার দিকে তাকায়া দেখে কাঁদতেছে। আল্লাহর রাসূল বলছেন, জওয়ান, কান্দো কেন? তুমি তো আনন্দিত হওয়ার কথা, তোমার সবজি তো বিক্রি হইছে, তাও দামে বিক্রি হইছে। যুবক বলতেছে, আঙ্কেল, যুবক বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সত্যি অনেক বড় কুশলী, কৌশল জানেন। আপনি কৌশল করে আমাকে বন্ধু পরিচয় দিয়া বাজারের মানুষের কাছে আমি গরিব মানুষের সবজি বিক্রি করাইয়া দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বন্ধু বলে পরিচয় দিলেন, বাজারের মানুষ বেশি দামে সবজিগুলা কিনে নিল। আল্লাহ রাসূল বলেন, তাইলে কান্দো কেন? যুবক বলতেছে, পয়গম্বরে আরবি, কান্দি এই জন্যে, আপনি যে আমাকে বন্ধু বলে পরিচয় দিয়েছেন, সত্যি যদি আমি আপনার বন্ধু হতে পারতাম, সত্যি যদি আমি আপনার বন্ধু হতাম, আমার ঘর নাই, বাড়ি নাই, 3 বেলার খাবার নাই, থাকবার জায়গা নাই, আমি গোলাম, আমি কৃতদাস, আমার দুনিয়ার জমিনে কোনো স্ট্যাটাস নাই, সামাজিকতা নাই, কিন্তু আপনি যদি আমাকে বন্ধু বলে পরিচয় দিতে, হয়তো এই পরিচয় নিয়ে আল্লাহর দরবারে কিয়ামতের দিন দাঁড়ায়া যাইতাম। পয়গম্বরে আরবি, গরিব মানুষ, কেউ আমারে বুঝে না। আল্লাহর রাসূল চোখের পানি মুছতে মুছতে দাঁড়ায়া গেলেন, যুবকের হাত ধরলেন আর মদিনার বাজারের অলিতে গলিতে হাঁটতে লাগলেন। চিৎকার করে বলতে লাগলেন, শোনো ও মদিনার বাজারের মানুষেরা, শোনো, তোমরা সাক্ষী থাকো, ওই যে গোলামের হাত ধরছি, ও কিন্তু আমার বন্ধু। আল্লাহু আকবার বলেন। ওর সাথে ভালো ব্যবহার করবা,
গ্রাম থেকে এসেছে সরল সহজ বন্ধু। ও আমার বন্ধু, আসলেই বন্ধু, ও কিন্তু দুনিয়ায় আমার বন্ধু, তোমরা সাক্ষী থাকো। আর আখেরাতে তাকে বন্ধু বানাইয়া আমি যখন জান্নাতে যাব, আমার বন্ধুকে সঙ্গে নিয়ে আল্লাহর তৈরি জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ, জোরে বলে। কষ্ট হইতেছে নি? তো রাসূল কেমন ছিলেন দেখছেন নি? সব মানুষের সঙ্গে মিশে যেতেন।